কথায় আছে শিক্ষার কোনো শেষ নেই এবং শিক্ষা গ্রহণের কোনো নির্দিষ্ট বয়স নেই। জীবনে চলার পথে আমরা প্রতিনিয়ত কত কিছুই না শিখছি। শিক্ষা যে কেবলমাত্র স্কুল বা কলেজ অবধি সীমাবদ্ধ তা কিন্তু নয়। জীবনে চলার পথে কত মানুষ আমাদের কত কিছুই না শিখিয়ে দেয়। চলুন আজকে আমি আপনাদের সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠানের গল্প করি। সেটাকে আপনি কি নামে ডাকবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছার উপর আমি ছেড়ে দিচ্ছি। হঠাৎ করেই আমার শাশুড়ি মায়ের যে কি হয়েছে জানি না। সকাল থেকে তো সব ঠিকই ছিল, সন্ধেবেলা চা দিতে গিয়ে দেখি আমার সঙ্গে ভালো করে কথা বলছে না। আমি বললাম, মা চা নিয়ে এসেছি, সঙ্গে একটু মুড়ি মেখে দেব? না থাক, আজ আর খেতে ইচ্ছে করছে না। এই বলে উনি শুধু চায়ের কাপটা তুলে নিলেন, বললেন বিস্কুটটাও নিয়ে যাও। সেই থেকে আর নিজের ঘর থেকে বাইরে বেরোয়নি, এমনকি টিভি খুলে ওনার প্রিয় সিরিয়ালটাও দেখেননি। রাতে রান্নাটায় আমাকে টুকটাক সাহায্য করেন, আজকে সেটাও করেননি। আমি ভাবলাম হয়তো শরীরটা ভালো নেই, শুয়ে আছে, থাক। আমি একাই আমাদের তিনজনের মতো ভাত আর মাছের পাতলা ঝোল করে রেখে দিলাম। রাতে খাবার টেবিলে খেতে বসবো। আমি আর সুপ্রিয় মানে আমার হাজবেন্ড অপেক্ষা করে আছি, কিন্তু শাশুড়ি মা আসছেন না। এদিকে ঘড়িতে প্রায় 10:30 বাজে। মায়ের প্রেশারের ওষুধ খাওয়ার সময় কখন পেরিয়ে গেছে। বাধ্য হয়ে ওনার ছেলে ওনাকে ডাক দিল, ও মা, খাবার রেডি হয়ে গেছে, মিতুল আর আমি তোমার জন্য বসে আছি, তাড়াতাড়ি চলে এসো। বলার পাক্কা 5 মিনিট পর শাশুড়ি মা ধীরে ধীরে ডাইনিংয়ে এলেন। দেখলাম ওনার চোখ মুখ ফোলা, স্পষ্ট বোঝা যাচ্ছে সারাটা সন্ধ্যা উনি কেঁদেছেন। ওনার ছেলে মানে সুপ্রিয় বলল, ওমা কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? তোমার পায়ের ব্যথাটি কি আবার বেড়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? ওমা কি হয়েছে? মা দীর্ঘশ্বাস ফেলে কপাল কুঁচকে বললেন, না রে বাবা, আমার কিছু হয়নি। আর তুমি তোমার মাকে নিয়ে এখন চিন্তা ভাবনাটা একটু কম করো। তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার আরও 2জন মা বাবা হয়েছে, তাদেরকেই প্রাণ ভরে তুমি মা বাবা বলে ডাকো, তাদের নিয়েই চিন্তা ভাবনা করো। এই পুরনো বুড়ো মাটাকে নিয়ে আর অত মাথা ঘামিও না, বুঝলে? সুপ্রিয় কথার কোনো মানে বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম বিষয়টা আসলে কি হয়েছে। আজ রবিবার বলে দুপুরবেলা আমার মা ফোন করেছিল, তখন আমি রান্নায় খুব ব্যস্ত ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। সুপ্রিয় বসে ওখানে ল্যাপটপে কিছু কাজ করছিল, ওই জন্য ওই ফোনটা রিসিভ করে, হ্যালো মা, কেমন আছেন? বাবা কেমন আছে? ও বাড়িতে দাদা বৌদি সবাই ভালো আছে? আপনাদের শরীর সব ঠিক আছে তো? বলে কথা বলছিল। মা মা করে 0.5 ঘন্টা সুপ্রিয়র সঙ্গে মায়ের কথা হয়। সেই সময় শাশুড়ি মা কাছেই ঘরের টুকটাক কাজকর্ম করছিলেন। বুঝতে পারলাম সেই কথোপকথন উনি ভালো মনে নিতে পারেননি। প্রায় 32টা বছর যার মুখ থেকে একতরফা মা ডাক শুনে এসেছেন, সে অন্য আরেকজনকে মা বলে ডাকছে, এই ভাগাভাগিটা বোধহয় উনি মেনে নিতে পারছেন না। বিয়ের 2 মাসের মাথায় এখন আমি শিখলাম, ছেলের বউ শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে প্রাণ ভরে মা ডাকলে যতটা তৃপ্তি হয়, ছেলে তার শাশুড়িকে মা বলে ডাকলে ততটাই অস্বস্তি সংকটে ভোগে। ভাবে বিয়ে হয়ে এই হয়তো ছেলে বড় হয়ে গেল, ভাবে এই হয়তো বাড়ি থেকে নিজের বাবা মাকে তাড়িয়ে দিয়ে স্ত্রী আর তার বাবা মাকে নিয়ে ছেলে নতুন সংসার পাতবে। কথাটা ভেবেই হাসি পেল আমার। এই 2 মাসে যদিও আমি শ্বশুর ঘরে এসে অনেক কিছুই শিখেছি, বিয়ে না হলে জানতেই পারতাম না যে বিয়ের পর মেয়েদের একটা নতুন স্কুল হয়, সেটা শ্বশুর বাড়ি। সেখানে তাদের ভালো মন্দ মিশিয়ে কত যে লেসন শিখতে হয়। যেমন বউ ভাতের ঠিক পরের দিন সকালেই আমি বেডরুম থেকে বেরিয়েছি। কাকিমার শাশুড়ি বললেন, বাসি কাপড়ে ঘর থেকে বেরিয়ে এসেছো? আমি না বললে তো এক্ষুনি সব চুয়ে মেপে এক করে দিতে। বাপের বাড়ি থেকে কি মা কিছুই শেখায়নি? সেদিন শিখলাম বাড়ির বউয়ের রাতের পোশাক বাসি হয়, কিন্তু বাড়ির ছেলেরটা হয় না। আমার ননদ কাছেই বসে চা খাচ্ছিল, ও কাকিমার কথার উত্তরে বলল, কাকিমা, বিয়ের পর আমিও ভুল করে বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম, আমাকেও কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল, তোমরা কিন্তু ব্যাপারটা আমাকে শিখিয়ে পাঠাওনি। তারপর আমার দিকে ফিরে বলল, মিতুল, সকালে উঠে বাসি কাপড় কেচে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে আসবে, কেমন? এটা সংস্কার নয়, হাইজিন। আর ভাইকেও বলবে নিজের জামা কাপড় সকালেই কেচে ফেলতে, এক যাত্রায় পৃথক ফল হয় না। 2 মিনিটের ব্যবধানে আবার শিখলাম,
সব ননদ রায়বাঘিনী ননদিনী হয় না, কিছু ননদ দরদিনীও হয়। এ বাড়িতে এসে বুঝতে পেরেছি বাড়ির আদর্শ বউ হবে শান্তশিষ্ট লক্ষ্মীমতী। অন্যায়ের প্রতিবাদ করলেই সে অসভ্য, মুখোরা আর বেয়াদব। আবার সুপ্রিয় বলে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না, নির্ভয়ে প্রোটেস্ট করো, সব রকম পরিস্থিতিতে আমি পাশে থাকবো। সুপ্রিয়র থেকে শিখেছি স্বামী শব্দটাই আসলে ভুল। আসলে আমরা একে অপরের বন্ধু, সাথী। এই পাশে থাকবো বলে প্রায় অচেনা মানুষটা যে আমার সব থেকে বড় ভরসা, সেটা শিখেছি শ্বশুরবাড়ি নামক স্কুলে এসেই। আবার বিয়ের পর কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে জেনেছি এই 30টা বছর বাবা মা নাকি আমাকে কিছুই শেখায়নি, অথচ চিরকাল প্রথম সারির ছাত্রী আমি, এখন সফল সরকারি চাকুরে। কিন্তু শ্বশুরবাড়িতে সেই সব শিক্ষার কোনো দাম নেই। দিনের পর দিন জেনেছি আমি কাজে কর্মে এক্সপার্ট নই। মায়ের শেখানো যেটাই আমি করি সেটাই কম বেশি ভুলে ভরা। বিয়ের পর শিখেছি মেয়েদের বিয়ের পর বেশি মা বাবার চিন্তা করতে নেই। শিখেছি 7 চরে না কাটলে সংসার নাকি সুখের হয়। শিখেছি মেনে নিতে না পারলেও মানিয়ে নিতে হয়। আবার এটাও ভীষণভাবে ঠিক যে এখানে এসে শাশুড়ি মায়ের কাছে শিখেছি ডালে নানা রকম ফোড়নের স্বাদ কেমন হয়। শাশুড়ি মাই শিখিয়েছেন আলু পোস্ত কিভাবে বানাতে হয়, রুটি বেলা, নাড়ু পাকানো, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মাছের ঝোল, বাটি চচ্চড়ি, পিঠে, পায়েস সবটাই। কখনো বকে, কখনো বিরক্ত হয়, কখনো ভালোবেসে বুঝিয়ে শিখিয়েছেন। এই মানুষটাই পাঠ দিয়েছেন টানাটানির সময় কিভাবে লৌকিকতা করতে হয়, কিভাবে গুছিয়ে সংসারটা চালাতে হয়। শিখেছি জিনিস নেই না বলে বারন্ত বলতে হয়। এই মানুষটার কাছ থেকেই শিখেছি কিভাবে নিজেকে উজাড় করে সংসারকে ভালোবাসতে হয়। দেখেছি বৌমাকে নিয়ে ওনার নিজের অভিযোগের অন্ত না থাকলেও অন্যের করা বৌমার সম্পর্কে সমালোচনা কিভাবে কঠিন হয়ে থামাতে হয়। ওনাকে দেখে শিখেছি তরকারি টানাটানি থাকলে কিভাবে বাকিদের বুঝতে না দিয়ে ম্যানেজ করে নিতে হয়। কিছু আফসোস, কিছু না পাওয়া, কিছু কষ্ট কিভাবে হাসি মুখে অ্যাডজাস্ট করতে হয়। বিয়ে হয়ে এসে দেখেছি ছেলেকে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানুষটা 32 বছর ধরে পালন করে আসা ছেলের দায়িত্ব কিভাবে একদিনের মধ্যে নতুন বউয়ের হাতে তুলে দিতে পারে। এখানে এসে শিখেছি মেয়ের খোলস ফেলে নারীর হয়ে ওঠার আসল মানেটা কি। শিখেছি ছোট ছোট পাওয়া যেগুলো আমরা ধর্তব্যের মধ্যেও ধরি না, সেগুলোর মধ্যেও কিছু কিছু সুখের চাবিকাঠি লুকিয়ে থাকে। রান্নাঘর থেকে ভাত আর মাছের ঝোলটা নিয়ে শাশুড়ি মায়ের কাছে দিতে এসে দেখলাম মা মাথা নিচু করে টেবিলে বসে আছে, আর সুপ্রিয় যথারীতি হতভম্বের মতো উল্টো দিকে বসে। এই কথার পর মাকে আর কি বলবে সে ভেবেই উঠতে পারছে না। আমি আসতে আমার দিকে তাকিয়ে মুখ চুন করে ইশারায় বলতে চাইলো, কি হলো বলো তো? আমি চোখের ইশারায় বললাম আমি দেখছি। তারপর খাবারের প্লেটটা মায়ের সামনে রেখে ওনার কাঁধে হাত রাখলাম। উনি মুখ তুলে তাকালেন। হাসি মুখে বললাম, মা, শাশুড়ি বৌমার সম্পর্ক কিন্তু কখনো মেয়ের মতো হয় না। তাই আমি বৌমা আর আপনি শাশুড়ি। যদি তাই না হতো তাহলে সম্পর্কটার নাম মা মেয়ে হতো। ঠিক তেমনি আপনার ছেলে আর আমার বাবা মার সম্পর্ক শাশুড়ি জামাইয়ের, মা ছেলের নয়। হ্যাঁ, সেও ওই বাড়িতে ভালোবাসা পায় ছেলের মতো, কিন্তু ছেলে নয়। মা আর সম্পর্কের যে গভীরতা, যে বন্ধন, যে নারীর টান, তার কিন্তু কোনো বিকল্প হয় না। অন্য সম্পর্কগুলোতে দায়িত্ব, কর্তব্য, আয়োজন, দেখনদারি, ক্লান্তি, বিরক্তি, অনিচ্ছা আসলেও আসতে পারে, কিন্তু মা সন্তানের সম্পর্ক কিন্তু তা কখনোই হয় না। শাশুড়ি মা আমার হাত দুটো ধরে বললেন, তোমার কথাটাই আমি ভাবছিলাম সন্ধে থেকে, কিন্তু কেন জানি না কিছুতেই মনকে মানাতে পারছিলাম না। কেন মাঝে মাঝে এমন অবুঝ অভিমান হয় কি জানি। আমি বললাম, মনের ওপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই মা। কখনো কখনো সিরিয়ালের কোনো কাহিনী দেখিয়ে বা কোনো খবর পড়ে বা অন্যদের গল্প শুনিয়ে কিছু বিষয় আমাদের মধ্যে হয়তো ট্রমা তৈরি করে। কিন্তু মা, আমরা মেয়েরা কিন্তু কখনোই মা ছেলের মধ্যে দেয়াল তুলব বলে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি না। একটা বাড়ি, একটা পরিবার, একটা পরিবারের গন্ধ সব ছেড়ে আমরা সংসার করতে আসি অনেক স্বপ্ন নিয়ে। যেমন কুড়ি থেকে ফুল ফোটে, তেমনি রোজ রোজ নতুন করে সংসারের একটা নিয়ম আবিষ্কার করে আমরা আনন্দ পাই। আমরা ভাঙতে নয় মা, শিখতে, পড়তে, জুড়তে আর গড়তেই আসি।
আমাদের মা হয়ে না হোক মায়ের মতন অভিভাবক হয়ে হাত ধরে এগিয়ে দেবেন না? দেখলাম শাশুড়ি মায়ের চোখে জল, মুখে পরিতৃপ্তির হাসি। আমাকে জড়িয়ে ধরে বললেন, আমরা বড়রা সবসময় বলি বড়দের দেখে ছোটদের শিখতে, কিন্তু কখনো কখনো ছোটরাও এমন শিক্ষা দেয় যা আস্ত একটা সংসার বাঁচিয়ে দিতে পারে। আসলে শেখার কোনো বয়স হয় না রে মা। তুই অশান্তি না করে, অবুঝ না হয়ে, ঠান্ডা মাথায় যেভাবে আমাকে বোঝালি, মনটা বড় শান্তি পেল জানিস। আমি বললাম, যে শিখতে চায়, কি বলেছি বুঝতে চায়, তাকেই কিন্তু শেখানো যায় মা। যদি ইগো ভেঙে একটু বুঝতার হয়, তাহলে শেখার সত্যিই কোনো বয়স হয় না। ভুল বোঝাবুঝি তো হতেই পারে মা, কিন্তু সেটা জিয়ে না রেখে বা কথায় কথা না বাড়িয়ে মিটিয়ে নিতে হয়, তবেই তো সম্পর্কগুলো জুড়ে থাকবে। কাচের মতো একটু আঘাতেই ভেঙে পড়বে না, তাই না? মা বললেন, তাই তো। এই সংসার আমায় বোঝালো যে কিছু দায়িত্ব, কিছু কর্তব্য, কিছু সমঝোতা আর অনেকটা ভালোবাসা দিয়ে গড়া যায় সুখী সংসার। আজকে আপনারা শুনলেন শ্রীমতী পার্বতী মোদকের লেখা শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়। কেমন লাগলো আজকের এই পাঠটি?